টাকা মেরে রেখেছেন ভাই, আপনি আমার নিঃস্ব বানাই দিছেন। আপনি আমার মায়ের খুনি, তুই একটা মার্ডারার, তুই আমার মারে খুন করছস। ভাবি, কি ব্যাপার এত রাত হয়ে গেল? পিয়াস ভাই তো এখনো আসলো না। সে কি ভুলে টুলে গেছে আপনার জন্মদিন? না ভাবি, এটা কিভাবে সম্ভব? কোনো কাজে আটকা পড়ে গেছে। আজকের দিনেও ব্যস্ততা। আমার হাজবেন্ড হলে তো আমাকে সারপ্রাইজ দিত আগে আগে এসেই। নার্সারির ভিতরে অনেক ফুলের গাছ টাছ ছিল না, কি হয়েছে বলেন তো? ওই মেতাই গেছে। কত দূর এখান থেকে? 15-20 মিনিট লাগবে আটটি গেলে। আপনার কাজ করবেন, আমার ফুল দেন। এটা দেন, এটা দেন। ধরেন, এটা কি দিলেন ভাই? এইটা কি দিলেন? টাকা? তার 20টা দিলে তো ফুল পাইবেন কি? ফুলের ডেকা পাইবেন আপনি। ফুলের কত? 100 টাকা। 100? পানি দিচ্ছেন? না। ও ফুলে পানিও দেন নাই? মানে আপনি এটা বানান নাই, আপনি এটা লাগান নাই। আমি আর মসজিদে যাব, আল্লাহরে ধন্যবাদ জানাবো, জানাই মসজিদে 20 টাকা দান করবো, আর যে 3জন কাজগুলো করছে তাদের জন্য দোয়া করবো ভাই, ঠিক আছে? তো মনে করেন নাই তো? কিছু মনে করেন না ভাই, আসি। বলতে পারাই চললে গেলে। কি ব্যাপার এত দৌড়ে আসছো কেন? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই কুইন। 1400 টাকা দাও। আমি পাখি কিনেছি, পাখি বিলটা দিতে হবে। 1400? কম টম? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে জাস্ট কয়েকদিনের জন্য 1200 টাকা লোন দিতে পারবা? আমার কাছে 220 টাকা আছে, আর 200 টাকা দিয়ে আমি 1200 টাকাতে দিয়ে দিই, আমি দিয়ে দিব, প্রমিস। আমি বিয়ের পরে তোমাকে একটা ময়না পাখি কিনে দিব, কিন্তু তুমি তো পাখি ছেড়ে দাও, তাহলে কি হবে? তুমি যদি বেশি ব্যস্ত থাকো তখন আমি আমার ব্যাগটা গুছিয়ে আমার বাবার বাসায় চলে যাব। কি ব্যাপার, তোমরা কি ঢাকার বাইরে কোথাও যাচ্ছ? ব্যাগ নিয়ে এসছো কেন? আমরা আজকেই বিয়ে করছি, চলো। হ্যাঁ, কি হয়েছে বলো তো? বাসায় কিছু হয়েছে? হ্যাঁ বাবা, আমরা তো বিয়ে করবো, এটা তো সমস্যা নাই, কিন্তু দেখো এখন তো আমি জবটা পাইছি। সমস্যা নেই, সবকিছু ম্যানেজ হবে। বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে অলরেডি ফিক্স করে ফেলছে, আমার বাসায় যাওয়ার কোনো অপশন নাই। জাস্ট দুইটা অপশন, হয় আজকে আমাদের বিয়ে করতে হবে, অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে বাবার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে। ভাইয়া, আমি এই যে টুলেট দেখলাম তো, দারুণের সাথে কথা বললাম, বললো বাড়িওয়ালা নাকি উপরে একটু বাসা দেখতে এসেছেন, সোজা উপরে চল্লিশ। জি, একটু বাড়িওয়ালাকে যদি বলতেন। কে দেখলে কি বাড়িওয়ালা মনে হয় না? এই বেটা, এই গাছগুলি দেখছোস? গাছগুলি সুন্দর করে পানি দে না ভাই। আপনারা সন্ধ্যার পড়াইছেন খেলা? তো দারুণকে জিজ্ঞেস করলাম, বললো বাড়িওয়ালা উপরে, তো এসে যে বাড়িওয়ালা ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো বাড়িওয়ালা ভাই আপনারা কি কইলো? বলা তো কিছু বলার আগে আপনি চলে আসছেন, উনি এদিকে চলে গেল। আচ্ছা, আপনারা সম্পর্ক কি হন? কোন দিকে আপনারা ক্যাঠা? ও আমার গার্লফ্রেন্ড। এই রাখেন, গার্লফ্রেন্ড কিন্তু আমি মারা দিবার পারবো না, আগে করে রইলাম। ওয়াইফ, আজকে থেকে ওয়াইফ, সরি, মানে অভ্যাস হয়ে গেছে তো। ও, নয়া শাদি করছেন না? আচ্ছা, আপনাকে একটা ফেভার করি, হ্যাঁ, 50% লেস, 8,000 টাকা পারবেন? ভাই খুবই উপকার হবে, থ্যাংক ইউ। হ্যালো। ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারেন? হ্যাঁ আপু, ছিলাম না কে? আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কোম্পানির নাম হচ্ছে হ্যাপি লাইফ লিমিটেড। খুব চিন্তিত মনে হচ্ছে, এই জন্য আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, বলেন তো নারীর সৌন্দর্য কিসে? কিসে? নারীদের সৌন্দর্য হচ্ছে গহনাতে। তাইলে আমাদের পুরুষের সৌন্দর্য কিসে বলেন তো ভাইয়া? আমাদের সৌন্দর্য হচ্ছে টাকায়। যার পকেটে যত বেশি টাকা সে তত বেশি সুন্দর। আপনাকে দেখে মনে হচ্ছে ভাই আপনি খুব চিন্তায় আছেন। আমার যখন চাকরি বাকরি ছিল না তখন আমি আপনার মতো এমন চিন্তায় থাকতাম ভাই, কিন্তু এই যে হ্যাপি লাইফ লিমিটেড, এটাতে যারপর যখন ঢুকলাম খুব শান্তিতে আছি। এইভাবে কইলে কেউ নিব না। আপনার অফিসিয়াল গেট আপ টেট আপ নিয়ে তারপর আইতে বাইলে, তাহলে কনভিন্স হতে পারে, বুঝছেন? আজকে গরিব বলে কি অত অত্যাচার সহ্য করা লাগতেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। গরিবের আর থাকা ভাই। কথা বলা যাবে একটু? বলেন, কি হয়েছে আপনার, মন খারাপ কেন? আর কি ভাই, এদেশে তো গরিবটুকু জায়গা নাই। 600 টাকার ওষুধ হয়ে গেছে 1600 টাকা। বুঝছি ভাই, ওইটা তো আসলে আপনার একার জীবনের সমস্যা নেই, এটা তো সবার জীবনের সমস্যা। একজন সুন্দর পুরুষ হইতে হবে, তাহলে সব ঠিকঠাক করতে পারবেন, বুঝছেন? আচ্ছা বলেন তো, একটা নারীর সৌন্দর্য কোথায়? নারী মানুষ শাড়ি পরলে সুন্দর লাগবে, গহনা,
পুরুষ মানুষের সৌন্দর্য কি এভাবে হয়? টাকা বেশি হইলে সে খুব সুন্দর। আমি আপনার মতো আসছিলাম তো, এই যে দোকানে যাইতাম, এনে যেতাম, কত ধরনের ঝামেলা। বাড়িওয়ালা নামায় বাসা থেকে, কোম্পানিতে জব পাইছি, হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। তার কোম্পানির কাজ কি? আমাদের কোম্পানিতে খুব স্বল্প মূল্যে প্রোডাক্ট দেয়। ধরেন এই দোকানে একটা ওষুধের দাম 2 টাকা, ওরা কেনে কত দেয়? 2 টাকায়। আপনি যদি 2 টাকায় বেচেন, এবার চিন্তা করেন তো আপনার কত বিক্রি হবে। ব্যাপারটা বুঝছেন? কোনো 2 নম্বরের জিনিস। আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আমাদের ধরেন হচ্ছে গিয়ে ফুড আছে। আজকে আপনি ফিরাই দিচ্ছে না ভাইয়া? এই যে এই লোকটা চিনা রাখেন আপনি, আজকে ওষুধ না নিয়ে চলে গেল না, এই দোকানটা কিনে নিবো। হয় এই যে গহনার ঠিকানা, আমার অফিস। তুমি চিন্তা করো না, আমি ব্যবসা করে তোমার ওষুধের টাকা জোগাড় করতেছি। আমরা যদি আরো কিছু বাড়তি টাকা যোগ করে আরো ভালো ইনভেস্টমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিগুণ লাভ পাবো। এটা আসলে ভালো একটা কথা বলছেন। তো আমরা কি পারবো ইনভেস্ট করতে? আম্মার চিকিৎসার জন্য এখন যে টাকা আছে, ওই টাকা দিয়ে আমি আম্মাকে সর্বোচ্চ একটা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবো না। আমরা যদি আরেকটু বেশি টাকা ইনভেস্ট করে একটু বেশি টাকা লাভ করি, তাহলে সেক্ষেত্রে আম্মাকে আমি একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবো। আসসালামু আলাইকুম। ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? কি হয়েছে? কে কল দিচ্ছে আপনার? কি হয়েছে ভাই? আমি আপনার বিশ্বাস করে সব টাকা দিচ্ছি ভাই, এই টাকা গেলে ভাই আমার মার চিকিৎসা হইব না ভাই। ভাই ভাই আপনি চুপ করে আছেন কেন ভাই? আমি তো আপনারে বিশ্বাস করছি ভাই, আমি তো আপনারে বিশ্বাস করে আমার মায়ের চিকিৎসার টাকা দিচ্ছি। আমার মা মরে দেবো ভাই। ও মা, আমি পয়সা থাকতে আমার মার মৃত্যু দেখবো। আমারে কি করতে হবে আমি জানি ভাই। আমি ম্যানেজার, আমার মার তোরা, আমি তোকে টাকা মারা খাইছি। টাকা মারা খাইছেন ভাই, আপনি আমার নিঃস্ব বানাই দিয়েছেন। আমি বিশ্বাস করে আপনার এই টাকাগুলা দিয়েছিলাম। আপনি আমার মায়ের খুনি, তুই একটা মার্ডারার, তুই আমার মারে খুন করছস, তুই আমার টাকা মারা খাইছস। চা তোরা, তুই আমার মারে মারছ। তোমার আসার সময় হয়েছে। আমি তো ভাবছিলাম আজকে বাসায় ফিরবা না। আমি আমার এই এত বছরের জীবনে কোনোদিন জন্মদিন একা একা থাকি নাই। কথা বলতেছ না কেন? কিসের এত ব্যস্ততা? এই পিয়াস, পিয়াস উঠো। এই পিয়াস ভাবি, পিয়াস ভাই একটু আসেন না, দেখেন না কি জানি হয়েছে আমার। পিয়াস পড়ে গেছে।